নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় ইয়া রাসূলুল্লাহ আম্মা কাঁদছে কেন কাঁদছে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আপনি জান গিয়ে দেখেন কি হয়েছে নবী আমার গুটি গুটি পায় বন্ধ করো নবী আমার গুটি গুটি পায় দরজায় টোকা মারছে খাদিজা কি হয়েছে তোমার আমি কি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি ভিতর থেকে আওয়াজ দিচ্ছে না কষ্ট দেননি দুঃখ দেননি তিনটে শর্ত পূরণ করতে হবে নবী আমার ফাতেমাকে ডেকে বলছে ফাতেমা কি হয়েছে আম্মার জানি না ইয়া রাসূলুল্লাহ নবী চলে আসলো তারপরে কি ঘটনা ঘটছে কও বলছেন একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় 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 মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দয়ার নবী ঘরে ফিরে দেখিল কি হায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হয় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে হয় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দিল দরজার সামনে গিয়ে টোকা মারছে খাদিজা কি হয়েছে দরজা খুলে দাও খুলবো না কেন তিনটে শর্ত পূরণ করতে হবে যে কি শর্ত নবী আমার দুঃখে কষ্টে নরম সুরে বলল ও খাদিজা আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমি যদি তোমার আগে ইন্তেকাল হয়ে যায় আমি শর্ত পূরণ করতে পারবো না কিন্তু তুমি যদি আমার আগে ইন্তেকাল করো আমি কথা দিলাম আমি তোমার প্রত্যেকটা শর্ত পূরণ করে দেবো আম্মা খাদিজা ভিতর থেকে কি বলছে কবি লিখছেন দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমায় তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা কিছু শর্ত পূরণ করলে আমি খুলব দরজা কিছু শর্ত পূরণ করলে আমি খুলব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় তিনটে সত্য মানতে হবে আম্মা খাদিজা সত্য দিচ্ছে ভিতর থেকে সত্য দিচ্ছে প্রথম শর্ত দিচ্ছে একটু মন দিয়ে শুনুন আচ্ছা কচি আমি হাত দেখাবো সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলবো যদি সুবহানাল্লাহ এই কচি নালা দিওনি পড়ে যাব মন দিয়ে শুনবে যদি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে আমার মায়েরা মনে মনে সুবহানাল্লাহ বলবেন কারণ এমনই কথা আল্লাহ সুবহানাল্লাহ মুখ দিয়ে বার করে দেবে কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন ইয়া রাসূলুল্লাহ প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন
জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লা হবে না সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন। যে কবরে সবাই আমার মরিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন। মুনকার নকির, মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় কবরের ধারে, থাকবে তুমি সেই সময় কবরের ধারে। তিনটে শর্ত দিল। প্রথম শর্ত, আমি ইন্তেকাল হয়ে যাব, দুনিয়ার কোন দোকানের কেনা কাফন যেন আমার গায়ে না পরানো হয়, আপনার জুব্বা মোবারক পাগড়ি মোবারক দিয়ে আমার গায়ের কাফনটা করাবেন। দ্বিতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শোয়ানোর আগে আপনি একটু কবরে শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে নেবেন। কেন? ফারিস্তারা যেন আসলে বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। তৃতীয় শর্ত কি দিল? ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন কবর দিয়ে চলে যাবে, আপনি যেন যাবেন না, আপনি কবরের ধারে একটু দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে যদি আমি খাদিজা যদি সওয়াল জবাবের উত্তরটা ভুলে যাই, আপনি উপর থেকে একটু মনে করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খাদিজা কিসের কথা বলছে? কবরের কথা। দুনিয়ার কোনো অর্থ সম্পদ চাইনি বলো, কবর, কবরকে এত ভয় করে। নবী কথা দিল, ও খাদিজা, দিন গড়ালো, রাত গড়ালো, খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার একটা একটা করে শর্ত পূরণ করছে। প্রথম শর্ত পূরণ করে দিল, দ্বিতীয় শর্ত পূরণ করে দিল। যখন 3 নাম্বার শর্ত পূরণ করতে যাবে, তখন কি ঘটনা ঘটেছিল? কবি লিখছে, মন দিয়ে শুনবেন। মা খাদিজা, ও গো মা খাদিজা, দুনিয়া হতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে, কবর মাঝে, হাহা কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, হাহা কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিন্তা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা খাদিজা দুনিয়া হতে দিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নকির সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমি করো সেই কবরেরই ভয়, ওই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। মুনকার নাকির চলে আসলো কবরে। মুনকার নাকির আসার আগে ফেরেশতারা যখন আসছে আসমান দিয়ে, আল্লাহ বলছে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতারা কোথায় যাও? ইয়া আল্লাহ, আমরা আম্মা খাদিজার কবরে যাই। কেন যাও? সওয়াল জবাব করতে। যে জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? আমি যে খাদিজাকে কথা দিয়েছি যে কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, যদি সওয়াল জবাব ভুলে যায়। আর দাঁড়িয়ে থাকতে হবে না। কেন? খাদিজার সওয়াল জবাবের উত্তর তো কখনই হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারিস্তারা আসছে, আল্লাহ সিগন্যাল দিল, ফারিস্তারা কোথায় যাচ্ছ? আম্মা খাদিজার কবরে। কেন? সওয়াল জবাব করতে। যেতে হবে না। তোমরা কি পরিচয় নেবে আমার খাদিজার কাছ থেকে? আমি আল্লাহ স্বয়ং খাদিজার পরিচয় দিচ্ছি। আমি আল্লাহ, খাদিজার একমাত্র রব, আর খাদিজা হচ্ছে আমার প্রিয় বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে সওয়াল জবাব আল্লাহ নিজেই উত্তর দিয়েছিল, ফেরেশতাদের আর কবরে আসতে হয়নি। এত ভয় করতো কবরের। বলছে, ফেরেশতারা যেও না। কেন? আমার খাদিজা, আমার বান্দি খাদিজা কবরে খুব ভয় পায়, তোমাদের খুব ভয় পায়। একদিন খাদিজা রাত্রে এত কান্না কেঁদেছিল, আমার আল্লাহ এত খুশি হয়েছিল, সেই খুশির জন্য খাদিজার কবরে মুনকার নাকির আর আসেনি, আল্লাহ উত্তর দিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাচ্চাদের গলায় জন্যই বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেছে? আচ্ছা, গজল কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? অ্যাকচুয়াল অনেক শিল্পী আছে, তারা গজল